মন্ত্রী ভাষা যদি আমরা কোট করি, যদি অভিযোগ করলেই অভিযুক্ত হয় না, অভিযুক্ত শুধু নন, তিনি দোষ করেছেন, তিনি প্রমাণিতভাবে দোষী। নিজস্ব স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটিতে দোষী হওয়া সত্ত্বেও কেন এদের আবার ফেরত আনা হলো? এবং এই থ্রিট সিন্ডিকেট বলুন, যারা এই জাল ওষুধ বলুন, দালাল চক্র বলুন, তার মাথায় যারা রয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা অপচেষ্টা। তো এগুলোতে এটা স্বাস্থ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে। আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা, এবং আপনারা দেখছেন তাতে অভয়ের মা বাবাও এসেছেন, বিচারহীন সন্তানের মা বাবারা। তো আমাদের আজকের মিছিল এর উদ্দেশ্য দুটো, যে এক, যে স্বাস্থ্যমন্ত্রক তাকে কিছু প্রশ্ন করা, খুব স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন করা। এক, যে আর্থিক দুর্নীতির মামলায় এই যে সন্দীপ ঘোষ, যিনি কিনা অভয়ার খুন ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রেও যিনি অভিযুক্ত এবং যিনি সিবিআই হেফাজতে রয়েছেন, তাকে, এবং তৃণমূল ছাত্রনেতা আশিস পাণ্ডে, যিনি আরজি করেরই জুনিয়র ডাক্তার, তারা নাকি গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের নামে নাকি ছাড়পত্র দেওয়া হচ্ছে না, তার জন্য নাকি সিবিআই যে চার্জশিট দিয়েছে সেটা কগনিজেন্সে যাচ্ছে না। সেটা কেন হচ্ছে না? স্বাস্থ্যমন্ত্রী কেন আড়াল করতে চাইছেন? স্বাস্থ্যমন্ত্রক এদের কেন আড়াল করতে চাইছেন? এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে এই যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, যাদেরকে দুদিন আগে WBMC, যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়, সুশান্ত রায়, তারা কি অম্লান বদনে বললেন যে তাদের নামে নাকি কোনো অভিযোগ পাওয়া যায়নি, অথচ এই স্বাস্থ্য ভবনের যে নিজস্ব তদন্ত কমিটি, 32টি অভিযোগ, এই অভিজ্ঞদের বিরুদ্ধে 32টি অভিযোগ, সেই অভিযোগের বেশিরভাগই প্রমাণিত, তিনি অভিযুক্ত নন, তিনি দোষী। মুখ্যমন্ত্রী ভাষা যদি আমরা কোট করি, যদি অভিযোগ করলেই অভিযুক্ত হয় না, অভিযুক্ত শুধু নন, তিনি দোষ করেছেন, তিনি প্রমাণিতভাবে দোষী। তাকে আজকে এই সুদীপ্ত রায়, সুশান্ত রায়, আজকে যতই বলুন যে WBMC একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সেখানে রাজ্য সরকার কী বা করবে, কিন্তু আমরা সব জানি যে গোটাটা এক সুতোয় বাঁধা। এই রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে গেলে সেটা স্বাস্থ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রক বলুন, তার অঙ্গুলি হেলন ব্যতীত হচ্ছে বলে আমরা মনে করি না। তো ফলত কেন এত অভিযোগ? নিজস্ব স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটিতে দোষী হওয়া সত্ত্বেও কেন এদের আবার ফেরত আনা হলো এবং অম্লান বদনে ক্লিন চিট দেওয়া হচ্ছে যে এদের নামে নাকি কোনো অভিযোগই নেই? তাহলে এই কথাটা কেন হচ্ছে? এই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী কাদের পক্ষে আছেন? তার দলেরই লোক। এই যে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিজ্ঞদের প্রত্যেকেই তারই দলেরই লোক। তো তারা ঠিক কী বলছেন, তিনি ঠিক কোন পক্ষে দাঁড়াচ্ছেন? তিনি কি এই থ্রেড সিন্ডিকেটের পক্ষেই দাঁড়াচ্ছেন? তিনি কি মানতে চাইছেন না যে তার নিজস্ব দপ্তরের করা তদন্ত কমিটির ওপর তার ভরসা নেই? তাহলে সেক্ষেত্রে কেন এটা করা হচ্ছে? আমরা মনে করছি যে এই গোটাটা আসলে প্রত্যেকটা যে মেডিকেল কলেজ বলুন বা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় আবার এই থ্রিট সিন্ডিকেট বলুন, যারা এই জাল ওষুধ বলুন, দালাল চক্র বলুন, তার মাথায় যারা রয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা অপচেষ্টা। তো সেই জায়গা থেকে তার প্রতিবাদ জানাতে এবং প্রশ্নগুলো করতে আজকে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি। যে সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে কেন স্বাস্থ্যমন্ত্রক বলুন, রাজ্য সরকারে বলুন, তার ছাড়পত্র নেই? তারা বলা হচ্ছে যে তারা সরকারি এমপ্লয়ি, সেই জন্য নাকি সরকারি ছাড়পত্র লাগবে। আমরা এখনও নিশ্চিত নই যে ছাড়পত্র দিয়েছে কি দেয়নি, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি, মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি, আমাদের জানতে পারা মিডিয়ার মাধ্যমেই, যে ছাড়পত্র দেওয়া হয়নি। তো সেই ছাড়পত্র কেন দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন। এবং দ্বিতীয়ত, যে স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি, তাতে হচ্ছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে 32টি অভিযোগ, স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি নিজেরা তার তদন্ত করলো, তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো, তারপরেও আজকে মেডিকেল কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা, আমরা জানি, এটা আমাদের আলাদা করে বোঝানোর কোনো জায়গা নেই। অনারকে বলছেন ওটা তো স্বায়ত্তশাসিত সংস্থা, ওর রাজ্য সরকার কী করবে? কিন্তু আমরা খুব ভালো করে জানি যে একটা স্বাস্থ্য মন্ত্রক, তারা একজনকে শাস্তির বিধান দিচ্ছে, অথচ সেটাকে অমান্য করে কোনো একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এই সুদীপ্ত রায়, যে চেয়ারম্যান সুশান্ত রায়, তারা বলছেন যে দোষী নয়, অভিযুক্ত নয়, তাকে ফিরিয়ে আনছি। এটা হতে পারে না। ফলত এটা স্বাস্থ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে। তিনি তার অঙ্গুলি হেলন ব্যতীত এটা হতে পারে বলে আমরা মনে করি না। তো সেই জায়গাটাও আমাদের জবাব থাকবে, জবাব চাওয়ার থাকবে যে কেন এটা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রকের কাছে আমাদের এই প্রশ্ন থাকবে। ফলত এই জায়গা থেকে আজকে প্রতিবাদ করছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।